প্রিয় বন্ধুরা, বোর্ডিং পাস দেখে নিশ্চয়ই নিশ্চিত হয়েছেন আমি কোনো বিমানবন্দরে। ঠিকই ভেবেছেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট বিমানবন্দরে। সিলেট বিমানবন্দরের ভিতরের অবকাঠামো দেখুন, চমৎকার নিচতলায় বসার জায়গা এবং এখানে যে লাউঞ্জটি রয়েছে অসাধারণ সুন্দর। লাউঞ্জে বসে কিছুক্ষণ পরে এক কাপ কফি নিয়ে খেয়ে কিছুটা সময় কাটাতে থাকলাম, কারণ একটু পরেই আমাদের প্লেনের হয়তো সময় হবে। ভিতরটা বেশ সুন্দর, নীরব নিরিবিলি, আর বাইরের দিকটা দেখেন রানওয়ে দেখা যাচ্ছে। আর অদ্ভুত ব্যাপার, একটা প্লেন এই মুহূর্তে ল্যান্ড করে আমাদের বিল্ডিংয়ের দিকে এগোচ্ছে। দেখুন এই যে রানওয়ের ভিতর দিয়ে একটি 787 ড্রিম লাইনার একটি এয়ারক্রাফট বাইরে থেকে এইমাত্র আসলো এবং একটি ল্যান্ড করার পরে ধীরে ধীরে বোর্ডিং সাইটের দিকে এগোচ্ছে। আমি জানি না এই বিমানটি আমাদের কিনা, যাই হোক আমাদের বাস চলে আসলো এবং ডাক পড়লো বাসে ওঠার জন্য। আমরা ধীরে ধীরে লাইন দিয়ে এই বাসে ওঠার জন্য অপেক্ষা করতে থাকলাম এবং বাসের মধ্যে উঠে এসে বসলাম। বাসে ওঠার পরেই সামনে দেখলাম আরও একটি বিমান সম্ভবত নামলো এবং সেখান থেকেও যাত্রীরা নিচে নামছে। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম আমাদের বোর্ডিং সাইটের দিকে। এইখানে আমাদের বাস নামিয়ে দিল এবং আমরা ধীরে ধীরে হেঁটে দোতলায় উঠে যাচ্ছি। আস্তে আস্তে দোতলায় উঠে গিয়ে আমাদের বিমানের ভিতরে প্রবেশ করতে হবে। সামনে চমৎকার চা বাগানের একটি বিশাল বড় পোস্টার দেখলাম। যাই হোক, আমরা বিমানের ভিতরে প্রবেশ করেছি। বিশাল বড় বিমান, বাংলাদেশের 787 ড্রিম লাইনার। এটি অনেক বড় একটি বিমান এবং এই বিমান শুনলাম এটি আসলো এখন ম্যানচেস্টার ইউকে থেকে এবং এই বিমানের যাত্রী আগে থেকেই ছিল। বিমানটি সিলেট হয়ে ঢাকা যাবে। আমরা যারা ঢাকা যেতে চাই তাদেরকে এই বিমানেই আসন দেয়া হলো এবং আমরা বিমানে উঠে বসার কিছুক্ষণ পর বিমান ধীরে ধীরে ডানা মেলে ধরলো আকাশের দিকে। দেখুন ছেঁড়া পেঁজা তুলোর মধ্যে দিয়ে প্লেন আকাশে ডানা মেলেছে এবং অনেক বড় বিমান বলে এইটি আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওঠার সময় অর্থাৎ টেক অফ করার সময় মোটেই ঝাঁকি অনুভূত হলো না। যাই হোক, নিচে অনেক জনপদ পার হচ্ছি, আমরা কোন এলাকা দিয়ে যাচ্ছি বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরেই আমাদের বিমান ঢাকার মাটি ছোঁয়ার চেষ্টা করলো এবং ঢাকাতে ল্যান্ড করলো। বন্ধুরা, এই ছিল এবারের বিমান ভ্রমণ। কিন্তু এই বিমান ভ্রমণে আসার আগে আমি কোথায় থেকে কোন পথে আসলাম সেটি আপনাদের জানা খুব দরকার। অত্যন্ত সুন্দর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি সিলেটের এই অনন্য সুন্দর রাস্তাটি ধরে কুলাউড়া থেকে আমি আসলাম সিলেটের উদ্দেশ্যে। যদিও আমার বাড়ি রাজশাহীতে, কিন্তু আমি কুলাউড়া কোনো এক কাজে গিয়েছিলাম এবং সেখান থেকে সিএনজি বা 3 হুইলার ধরে ফেঞ্চুগঞ্জের রাস্তা দিয়ে আমি সোজা চলেছি সিলেট এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার মূল লক্ষ্য সিলেট এয়ারপোর্ট থেকে যে কোনো বিমানে চড়ে আমার ঢাকা হয়ে রাজশাহীতে ফেরা। দেখুন দুপাশে কি সুন্দর টিলাগুলা, ছোট ছোট পাহাড় টিলাগুলা জঙ্গলে আচ্ছাদিত এবং দুপাশে সবুজের বনভূমি, অসাধারণ সুন্দর একটি মসৃণ রাস্তা এবং কিছুটা নির্জন প্রকৃতি। মানুষের বাড়িঘরের সংখ্যা বেশ কম এবং রাস্তার দুপাশে চা বাগান দেখলাম, পাশাপাশি কিছু জঙ্গলাকীর্ণ জায়গা তো রয়েছেই। কিছুক্ষণের মধ্যে আমরা ফেঞ্চুগঞ্জ বাজারে পৌঁছে গেলাম। আমরা ডান পাশে যে নদীটি দেখছেন এটি হলো কুশিয়ারা নদী। একটি রেল ব্রিজের নিচ দিয়ে আমরা যাব আর কিছুক্ষণের মধ্যেই ফেঞ্চুগঞ্জ বাজার অতিক্রম করছি। আমার চমৎকার লেগেছে এই বাজারটি। আমার মনে হয়েছে কখনো শুধু ফেঞ্চুগঞ্জকে উদ্দেশ্য করেই একটা দিন কাটিয়ে দেওয়া সম্ভব এবং এই ফেঞ্চুগঞ্জে গিয়ে সেখানে কোথাও অবস্থান করে ধীরে সুস্থে নৌকা ভ্রমণ করে বা হালকা কিছু খাওয়া দাওয়া ঘোরাফেরা হেঁটে বেরিয়ে এই চমৎকার এলাকাটিতে সময় কাটিয়ে দেওয়া যায় পুরো একটা দিন। আমরা রেল ব্রিজ অতিক্রম করলাম। আমাদের সামনে এই নদীর উপরেই রয়েছে একটি চমৎকার সড়ক সেতু। আমরা সেই সড়ক সেতুর উপর দিয়েই যাব, সুতরাং যাওয়ার সময় অবশ্যই আমরা ব্রিজটি দেখতে পাবো এবং আপনাদের দেখাবো। তার আগে কুশিয়ারা নদীর সৌন্দর্য দেখুন, কি অসাধারণ টইটম্বর একটি নদী, নদীতে নৌকা ভাসছে। আমি এর আগের পর্বে বলেছি যে আপনারা যারা এখানকার হাওড়ে বেড়াতে যেতে চান
হাকালুকি হাওড়, বিশেষ করে পাশেই, তারা এই নদী থেকেই নৌকা রিজার্ভ করে নিয়ে সোজা হাকালুকি হাওড়ে সারাদিনের জন্য ভ্রমণ করে আবার এই পথে ফিরে যেতে পারেন। আমরা চমৎকার একটি ছায়া বেষ্টিত, ছায়া আচ্ছাদিত সবুজ গাছপালার ভিতর দিয়ে এগিয়ে চলেছি এই কুশিয়ারা ব্রিজের দিকে। আমার কেন জানি না রাস্তায় বেরোলে রাস্তাটাকেই বেশি ভালো লাগে। আর যদি রাস্তার দুপাশে সবুজ গাছপালা থাকে, প্রকৃতি দুহাত মেলে ধরে তার সৌন্দর্যকে, তাহলে সেই বেড়ানোর জন্য আর কিছুই লাগে না, শুধু রাস্তাটাই যেন আমার জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি একটি সুন্দর রাস্তা দিয়ে আজকে আমি ভ্রমণ করছি। আমরা চলে এসেছি একদম সামনেই আমাদের সেই উঁচু সড়ক সেতুটি। যেটি পার হচ্ছে সেটি নয়, যেটি দেখতে পাচ্ছি সেটি। দেখুন, আমরা ওই রাস্তাটি ঘুরেই সোজা উঠে গেছি মেন সড়কে, এবং এটি ঢাকা থেকে সিলেট বা কুলাউড়া থেকে সিলেট যাওয়ার অন্যতম একটি রাস্তা। এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই সামনে পড়বে সেই কুশিয়ারা নদীর উপরে তৈরি ব্রিজটি। আমরা ব্রিজের উপরে উঠতে যাচ্ছি। আমরা ব্রিজের উপরে উঠে পড়লাম। আমার ডানে বামে কুশিয়ারা নদী, আর আকাশে একটু একটু মেঘ যদিও হালকা হয়েছে, তবুও সেই মেঘ ভয়ঙ্কর কোনো মেঘ নয়, সৌন্দর্যের আধার জুগিয়ে রাখা সেই মেঘ। নদীর উপর দিয়ে আমাদের সিএনজি প্রচণ্ড বেগে ধাবিত হচ্ছে। খুব ভালো করে নদীটিকে দেখতেও দিল না। আর যেহেতু আমি পাবলিক ট্রান্সপোর্টে ছিলাম, তাই তাকে দাঁড়াতেও বলতে পারিনি। আমার ডান পাশে আপনারা যে বিল এলাকাটি দেখতে পাচ্ছেন, এটি আসলে হাওড়, এবং এই হাওড়টির নামই হাকালুকি হাওড়। এটি আমরা গত পর্বে কুলাউড়া সীমান্ত থেকে দেখিয়েছিলাম, এবং একটি পর্বই তৈরি করেছিলাম হাকালুকি হাওড়ের উপরে। আপনারা দেখে আসতে পারেন আমার সাইটে গিয়ে। আর এইখানে ওই বিলেরই বা হাওড়েরই আরেকটি অংশ, এটি একদম এই রাস্তার পাশ দিয়েই বয়ে চলেছে। যাই হোক বন্ধুরা, আমরা কিছুক্ষণের মধ্যেই সিলেট শহরে পৌঁছে গেলাম, এবং সিলেট শহরের বিভিন্ন স্থাপনা, চা বাগান ইত্যাদির ভিতর দিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার বিশ্বাস আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিমানবন্দরে পৌঁছে যাব। সিলেট আমার কাছে সবসময় আকর্ষণের একটি জায়গা। ভ্রমণ পিয়াসীদের জন্য সিলেট অত্যন্ত সুন্দর একটি জায়গা। এখানকার আবহাওয়া অনেক মনোরম, তাপমাত্রা সহনশীল। এখানে রয়েছে চা বাগান, ঝর্ণা, পাহাড়, টিলা, আছে তেল এবং গ্যাসের খনি, সব মিলিয়ে অসাধারণ সুন্দর। আর চারদিকে বেষ্টিত সীমান্ত তো রয়েছেই। সব মিলিয়ে একজন ভ্রমণার্থীর জন্য বা একজন ভ্রমণ পিয়াসীর জন্য যা যা আনন্দের হতে পারে, একমাত্র সাগর ছাড়া বাদবাকি সবই যেন সিলেটে রয়েছে। আর সেই জন্যই সিলেটের আনাচে কানাচে যে কোনো জায়গায় আপনি যেদিকেই যাবেন, পুরো এলাকাটাই মনে হবে বেড়ানোর জায়গা। আপনি যেভাবেই যান না কেন, আস্তে আস্তে আপনার মনে হবে আমি যেন বেড়াতে এসেছি এবং পুরো এলাকাটাই ঘুরে দেখছি। সবই যেন আনন্দের উপকরণ। বন্ধুরা, আমরা বলতে বলতেই ঢাকা শহরে চলে আসলাম, এবং আমাদের প্লেন ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করলো। এবং সেখানে এসেই কিছুক্ষণের মধ্যেই আমি আবার টিকিট পেয়ে গিয়েছিলাম রাজশাহীর উদ্দেশ্যে, ইউএস বাংলার। আমি সেই বিমানে আবার চড়ে বসেছিলাম, এবং বিমানটি আকাশে উড়াল দিল। আপনারা দেখতে পেলেন। আমরা এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টের উপরে অবস্থান করছি। আমাদের বিমান ছুটে চলেছে রাজশাহীর উদ্দেশ্যে। আমরা 30 থেকে 40 মিনিট পার করার পরেই রাজশাহীতে পৌঁছে যাব। এই মুহূর্তে ঢাকা শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছে আমাদের বিমান। উপর থেকে দেখলে ঢাকা শহরকে বেশ উন্নত মানের একটি শহরের মতোই মনে হয়। সব কিছুই যেন এখানে রয়েছে। অনেক দালান কোঠা তো রয়েছেই, ফ্লাইওভার রয়েছে, রাস্তাঘাট, ঘরবাড়ি, জলাশয় সবই যেন রয়েছে। চমৎকার একটি শহর। শুধুমাত্র আমরা যখন নিচে রাস্তা দিয়ে চলাচল করি, তখন যানজটটাই আমাদের শুধু একটু বাধা হয়ে দাঁড়ায় বা মন খারাপের কারণ হয়। তাছাড়া ঢাকা শহর কিন্তু এমনিতে বেশ সুন্দর এবং আন্তর্জাতিক মানের একটি সমৃদ্ধ শহরই বলা চলে। আমরা
ইউএস বাংলার একটি ছোট্ট ফ্লাইটে এই মুহূর্তে রাজশাহীর উদ্দেশ্যে আকাশপথে রয়েছি। এটি ছোট বিমান হওয়ায় এটিতে অনেকটা ঝাঁকুনি অনুভূত হয়, যেটা সিলেট থেকে ঢাকা আসার পথে আমি যখন ড্রিমলাইনারে আসছিলাম সেটি একেবারে বুঝতেই পারিনি। আমরা দূরে জলাশয় দেখতে পাচ্ছি। ঢাকা শহরের চারিদিকে প্রচুর পানি রয়েছে। বন্ধুরা, আকাশে মেঘের উপস্থিতি নিশ্চয়ই লক্ষ্য করছেন। নিচে রাস্তাঘাট, নদী, একটা নদীও দেখতে পাচ্ছি নিচে। আমরা অনেকটা উপরে উঠে এসেছি। আর কিছুক্ষণ চলার পরে আমরা রাজশাহী বিমানবন্দরে নামতে শুরু করলাম এবং আমরা ধীরে ধীরে রাজশাহী বিমানবন্দরের মাটি ছুঁয়ে ফেলেছি। আমরা এগিয়ে যাচ্ছি বিমানবন্দরের উদ্দেশ্যে। অবশেষে নিরাপদে রাজশাহীতে অবতরণ করলাম এবং সিলেট থেকে এক আনন্দময় ভ্রমণ শেষ করে রাজশাহীর মাটিতে পদার্পণ করলাম। বিমানবন্দর থেকে একটি গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধুরা, এই ছিল আমার এবারের ভ্রমণ কাহিনী। আপনারা ভালো থাকবেন, সাথে ছিলেন, অনেক ধন্যবাদ আপনাদের। আবার দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো পর্বে। ভালো থাকবেন সবাই।